হেই, কি অবস্থা সবার? অনেকদিন পর নাউতু নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সত্যি কথা বলতে আমি এখন পুরাই টপিকলেস। তাই টানা 5 মিনিট ধরে বসে ভাবলাম অ্যান্ড মাথায় এলো নাউতু নিয়ে ভিডিও বানানো যায়। কারণ বাংলাদেশের নাউতু ফ্যান এত বেশি যে তুমি যাই বানাইবা তাতেই ক্লিক পড়বো। দেখছো আমি কত ইন্টেলিজেন্ট? বাই দ্য ওয়ে, এখন আননোন ফ্যাক্টস বলে কি যে কোনো ফালতু টপিক নিয়ে ভিডিও বানাবো? টপিকস। সাকিনা যখন নাউটোর গার্লফ্রেন্ড, বউ টোকে নিয়ে কারাকারি, কি ছিল তাদের ভয়? আমার ভাই বুঝাও এগুলো টপিক। মানুষ কি খায় এইসব ভিডিও বানাতে পারে এবং দেখতে পারে ভাই, আমি যাই না। আমার তো মনে হয় এইসব ভিডিওগুলোই বাংলাদেশি অ্যানিমে কমিউনিটিটাকে ডাস্টবিনে ফেলা দিছে। কেউ এই দলে থাকলে মাইন্ড করো না। এরকম ভিডিওতে কোনো কমিউনিটি বিল্ড হয় না, উল্টা আরও কিছু টক্সিক ফ্যান বেস তৈরি হয়। আমার ভিডিও ফরচুনেটলি তাদের কাছে যায় না, কারণ আমার টপিকই এমন। কিন্তু এটা যেহেতু নাউতু নিয়ে ভিডিও, তাহলে কিছু কিছু, সব না, কিছু কিছু টক্সিক ফ্যানের সামনে এই ভিডিও চলেও যেতে পারে। বাট আই ডোন্ট কেয়ার, কমেন্টে যা ইচ্ছা বলো। তো আজকে আমি তোমাদেরকে নাউতো সম্পর্কে এমন কিছু আননোন ফ্যাক্টস বলবো যা আসলেই আননোন ফ্যাক্টস। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, তোমরা কি জানো নাউতো ইউনিভার্সের সবচেয়ে আন্ডাররেটেড ক্যারেক্টারগুলোর মধ্যে একটা বলা হয় শিনো আবুনামাকে? ঠিকই ধরছো, ওই ছেলেটা যার শরীর থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় বা ইনসেক্টস বেরোতে থাকে। শিনো মূলত টিম 8-এর একজন মেম্বার, যা আমরা সবাই জানি। কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না, শিনো নাউতো ইউনিভার্সের একমাত্র এমন একজন ক্যারেক্টার যে আজ পর্যন্ত একটা সিঙ্গেল ব্যাটেলও হায় নাই। অনেকটা মার্ভেলের হকাইয়ের মতো। কিন্তু তারপরও শিনুকে নিয়ে অত একটা কথা বলা হয় না। বাট আমার কাছে মনে হয় वो अलग ही लेवल का बंदा था। ফ্যাক্ট নাম্বার 2, ইতাচি ভার্সেস কাকাশির ফাইটটা তোমরা আবার একটু কষ্ট করে দেখলে খেয়াল করবা, ফাইটার কোথাও ইতাচি মাঙ্গেকিউর শাইগানকে দেখানো হয় নাই। কিন্তু ইতাচি ওর মাঙ্গেকিউর শাইগানকে ব্যবহার করেই সুকুয়ামিতে কাকাশিকে টর্চার করে। তো এখানে এমন কি হয়েছিল যে অ্যানিমেটররা মাঙ্গেকিউর শাইগানটাকে হাইড করছে? তো এর পেছনে মূল রিজনটা হচ্ছে মাসাশি কিশিমোটো। যারা জানো না তাদের বলি, ইনি হলেন নাউতের রাইটার এবং ক্রিয়েটর। তো হয় কি, সেই ইতাচি ভার্সেস কাকাশি ফাইটের সময় ইতাচি শাইগান সম্পর্কে কোনো কিছু ভাবেনি নেই, যার কারণে তিনি একটু কৌশলে পুরো ফাইটে ইনডাইরেক্টলি ইতাচির চোখকে হাইড করে ফেলে। এবং অ্যাকচুয়াল নাউতোর মাঙ্গাতে ইতাচি মাঙ্গেকিউর শাইগান আমাদের ফার্স্ট টাইম সাস্কের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছিল। তোমাদের হয়তো মনে আছে, শিশুই উচিহার মৃত্যুর সম্পর্কে কিছু উচিহা ক্ল্যানের মেম্বার ইতাচিকে জিজ্ঞেস করতে আসলে ইতাচি রেগে ওদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে। তারপর ইতাচি সাস্কের দিকে মাথা গরম করে তাকায়, আর ওই সময়ই আমরা ফার্স্ট টাইম ইতাচি মাঙ্গেকিউর শাইগান দেখতে পাই। ফ্যাক্ট নাম্বার 3, আমি যদি তোমাদের বলি তোমাদের কাছে নাউতো অ্যানিমের সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার কোনটা, তাহলে তোমরা কেউ কেউ উত্তর দিবা নাউতো, সাসকে, কাকাশি, ইতাচি। আবার কেউ কেউ বলবা জিরায়া, সুনাদে বা সাকুরা। ও, এটা ভুলে এসে বসছে। আমার মতে প্রায় 99.99% ফ্যানরা এই হাতে গোনা কয়েকটা ক্যারেক্টারের নামই বলবা। কিন্তু তোমরা কি জানো নাউতো এর রাইটার কিশিমোটোর ফেভারিট ক্যারেক্টার হচ্ছে শিকামারু নারা, এবং কাকতালীয়ভাবে আমারও এই শোয়ের ফেভারিট ক্যারেক্টার শিকামারু। কে জানে এটা আবার আমার ফিউচারে কোনো বড়সড় রাইটার হওয়ার লক্ষণ কিনা। তো যাই হোক, কিশিমোটোর কাছে শিকামারু ফেভারিট ক্যারেক্টার হওয়ার মূল কারণ হচ্ছে সেও শোতে দেখানো শিকামারুর মতোই অলস। মানে কিশিমোটো যখন তার কাজ করে বা নতুন কিছু প্ল্যানিং করে, তখন তার মধ্যেও অলসতা আইসা পড়ে। এবং বলা হয় শিকামারুকে পছন্দ করার কারণে কিশিমোটো অন্যান্য বাক্সব সাইড ক্যারেক্টারগুলোর মতো শিকামারুকে ডিসকন্টিনিউ করে নাই। তোমরা যারা বউটো দেখতেছো তারা জানো বউটোতে শিকামারু কতটা ইম্পর্ট্যান্ট রোল বহন করতেছে। ফ্যাক্ট নাম্বার 4, এমন একটা রহস্যময় ভিলেজ যেটা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা, যেখানে না কেউ খুব সহজে আসতে পারে না যেতে পারে। ওই ভিলেজটা এমন একজন চালায় বা লিড করে যাকে কেউ কখনো দেখে নাই। কেউ জানে না ওইখানকার লিডারকে। শুধুমাত্র সবাইকে একটাই নাম বলা হয়েছে, পেইন। অনেকে তো এইটাও ধারণা ছিল যে এই পেইন এক্সিস্টই করে না। এই ভিলেজটার নাম হচ্ছে দ্য হিডেন অফ দ্য রেইন ভিলেজ। তোমরা অনেকে হয়তো খেয়াল করছো রেইন ভিলেজে সবসময় অনবরত বৃষ্টি হতে থাকে, যা প্রাকৃতিকভাবে হতো না, পেইন কন্ট্রোল করত। সে মূলত এটি একটি রাডারের সাহায্যে করত, যা দ্বারা সে সম্পূর্ণ ভিলেজের ওপর নজর রাখত। তো এই রাডারে আসার পরেও শুধুমাত্র এমন একজন ব্যক্তি আছে যে পেইনের হাত থেকে বেঁচে ফিরতে পারছে। সে আর কেউ না, সেন্সে কাকাশি হাতাকে। তো তোমরা কে কে এই ফ্যাক্টটা জানতে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওর শেষে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই ভিডিওতে আমি যেই ফ্যাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো তো আর আমি নিজে উৎপন্ন বা আবিষ্কার করি নাই। এগুলো আমি ইন্টারনেটে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিজের মতো করে বলার চেষ্টা করছি আর কি, এর থেকে বেশি কিছু না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখাও অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।